এখন মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ উনি যদি ব্যাপকভাবে মানুষের সামনে ওই ফতোয়াগুলো ফোকাহে কেরামের বক্তব্যকে পাশ কাটিয়ে নিজের মন গড়া ফতোয়া দেন, তাহলে এর দ্বারা সমাজে ফিতনা সৃষ্টি হবে। তো আমার ভাইকে বলবো যে আপনি এভাবে ফতোয়া দিবেন না। আজকে আমরা আমাদের প্রিয় দিনী ভাই মুহতারাম মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ একটা বক্তব্য, একটা ফতোয়া নিয়ে কিছু কথা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আমি পেশ করবো ইনশাআল্লাহ। ঈদগাহে আমরা যে নামাজ পড়ি, কারণ ঈদের নামাজটা আমরা জানি ঈদগাহে পড়া হয়, তা ঈদগাহে যদি ঈদের নামাজ পড়া হয় তাহলে সেই ঈদের জামাতে মহিলারা অংশগ্রহণ আমরা দেখি ফোকাহে কেরাম মহিলাদেরকে ঈদগাহে আসার কথা বলেননি, বরং তাদেরকে ঘরেই নামাজ পড়ার কথা বলেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি হানাফি কোনো স্কলারের বক্তব্য নকল করব না, আমি শুধু অন্যান্য মাযহাবের যে সকল ইমামগণ স্কলার রয়েছেন তাদের বক্তব্য শোনাবো, যাতে আপনারা এই বিষয়টি বুঝতে পারেন যে এই বক্তব্যগুলো শুধু হানাফি স্কলারদের নয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত নয়, বরং অধিকাংশ ইমামদেরই মত। আমরা প্রথমে যাব চার মাযহাবের অন্যতম ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, যিনি ইন্তেকাল করেছেন 204 হিজরিতে। উনি কিতাব লিখেছেন কিতাবুল উম 1 নম্বর খণ্ডের 274 নম্বর পৃষ্ঠায়, ওয়ালা উরাখিসু লিআহাদিন ফি তারকি হুযুরিল ঈদাইন মিম্মান তালজুমুহুল জুমআ, যে যাদের উপর জুমা আবশ্যক তাদের কারোর জন্য ঈদের নামাজ পরিত্যাগ করার সুযোগ নেই।
وأحب إلي أن يصلي العيدان والكسوف بالبادية التي لا جمعة فيها যে গ্রামে জুমা ওয়াজিব হয়নি সেই গ্রামেও ঈদের নামাজ কুসুফ সলাতুল কুসুফের নামাজ পড়াকে আমি পছন্দ করি। ওয়া তুসাল্লিহা আল মারআতু ফি বাইতিহা, আর মহিলারা ঈদের নামাজ পড়বে ঘরে। এই বক্তব্যটা আমার নয়, ইমাম শাফি রহিমাহুল্লাহ। ইমাম শাফি রহিমাহুল্লাহ নিশ্চিত বুখারীর এই হাদিস পড়েছেন, তারপরও ইমাম শাফি রহিমাহুল্লাহ বলেছেন সে নামাজ পড়বে ঘরে। অর্থাৎ ইমাম শাফি রহিমাহুল্লাহ এই বক্তব্য দ্বারা বোঝা গেল ইমাম শাফি রহিমাহুল্লাহর মতে ওই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সাথেই খাস নির্দিষ্ট ছিল। 2 নম্বর, ইমাম কাস্তাল্লানী রহিমাহুল্লাহ যিনি ইন্তেকাল করেছেন 929 হিজরি 23 হিজরিতে, উনি বুখারীর বিখ্যাত ব্যাখ্যাকার ইরশাদুস সারি লিখেছেন। ইরশাদুস সারির 2 নম্বর খণ্ডের 220 নম্বর পৃষ্ঠায় উনি লিখেন واستحباب خروجهن مطلقا إنما كان في ذلك الزمن حيث كان الأمن في فسادهن, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ব্যাপকভাবে মহিলাদের জন্য ঈদের নামাজে উপস্থিত হওয়া মুস্তাহাব ছিল, কারণ সে যুগে মানুষ ফাসাদ থেকে নিশ্চিত ছিল, নিরাপদ ছিল। নাম, হ্যাঁ, ইউস্তাহাব্বু হুজুরুল আজাইজ, যারা প্রৌঢ়া বয়সন্ধিতে উপনীত হয়েছে তারা, ওয়াগাইরি যাওয়াতিল হায়াত, এবং যারা সুন্দরী নয় তারা বিইজনি আজওয়াজিহিন্না, তাদের স্বামীর উপস্থিতিতে ঈদগাহে উপস্থিত হতে পারবে। ওয়া আলাইহি হামলু হাদিসিল বাব। প্রিয় দর্শক, কাস্তাল্লানী রহিমাহুল্লাহর কথাটি ভালো করে বুঝবেন। ইমাম কাস্তাল্লানী রহিমাহুল্লাহর মতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা মহিলাদের ঈদগাহে যাওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটা ছিল বৃদ্ধাদের ক্ষেত্রে এবং যে সমস্ত মহিলারা সুন্দরী নয় তাদের ক্ষেত্রে, তবে শর্ত ছিল তাদের স্বামীর অনুমতি সাপেক্ষে। আবার শর্ত আছে ওয়াল ইয়ালবিসনা সিয়াব আল খিদমা, তারা স্বাভাবিক যে কাপড়গুলো পরে রান্না বাড়া করে, যে কাপড়গুলো করে ঘরের কাজ করে, সেই কাপড়গুলো পরে ঈদগাহে যাবে। ওয়ান তাজিফনা বিল মাই মিন গায়রি তাতায়্যুবিন, কোনো সুগন্ধি ব্যবহার করবে না, ওয়ালা জিনা, কোনো সৌন্দর্যের অলঙ্কারাদি ব্যবহার করে না। ইদ ইউকরাহু লাহুন্না যালিক, এগুলো ব্যবহার করা তাদের জন্য মাকরুহ। আম্মা যাওয়াতুল হায়াত ওয়াল জামাল, যারা সুন্দরী তাদের জন্য ফায়ুকরাহু লাহুন্নাল হুজুর, তাদের জন্য ঈদগাহে উপস্থিত হওয়া মাকরুহ। ওয়াল ইউসাল্লিনাল ঈদ ফি বুয়ুতিহিন্না, তারা ঈদের নামাজ ঘরে পড়বে। প্রিয় দর্শক, আমি যে ইমামের বক্তব্য নকল করলাম উনি কিন্তু হানাফি নন, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা করলেন। তাহলে আমরা ইমাম কাস্তাল্লানী রহিমাহুল্লাহর বক্তব্য থেকেও বুঝলাম যে ইমাম কাস্তাল্লানী রহিমাহুল্লাহর মতে যদি রাস্তা নিরাপদ হয় তাহলে যারা বৃদ্ধা আছেন এবং যারা সুন্দরী না, তারা বিভিন্ন শর্তে স্বামীর অনুমতিতে উত্তম পোশাক পরিধান না করে, অলঙ্কারাদি ব্যবহার না করে তারা ঈদগাহে উপস্থিত হতে পারবেন। তো আপনি খুব ভালো করে বুঝতে পারেন যে এখন যদি আমরা অনুমতি দেই মহিলারা এই শর্তগুলো মেনটেন করতে পারবে কিনা, রাস্তা তাদের জন্য নিরাপদ কিনা, এগুলো আপনারা ভালো করে বুঝেন, তারপর আশা করি ফতোয়া দিবেন। আমরা পরবর্তীতে যাব ইমাম ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহর ফাতহুল বারি, যিনি ইন্তেকাল করেছেন 795 হিজরিতে। ওয়াসালিস, উনি বলেন 3 নম্বর মত নকল করেন আন্নাহু মাকরুহুম বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পর মহিলাদের জন্য ঈদগাহে উপস্থিত হওয়া মাকরুহে তাহরিমি। ওয়া হুয়া কওলুন নাখাঈ, এটা হলো ইমাম ইব্রাহিম নাখাঈ রাহিমাহুল্লাহর বক্তব্য। ও ইয়াহইয়া আল আনসারী, ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারীর বক্তব্য। ওয়াস সাউরি, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহর বক্তব্য। ওয়া ইবনুল মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর বক্তব্য। ওয়া আহমদ ফি রিওয়ায়াত হারবিন, ইমাম হারবের রেওয়ায়ত অনুযায়ী ইমাম আহমদ ইবনে হাম্বলের মত। ক্বালা লা ইউজিবুনি ফি জামানিনা, আমরা আমাদের যুগে আশ্চর্যান্বিত হই না, দেই না। লিআন্নাহু ফিতনাতুন, এই যুগটা হলো ফিতনা। ওয়াস্তাদাল্লা বিহাউলাই, এরা দলিল দেন বিআন্নাল হালা তাগায়্যারা বা'দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে যুগ পরিবর্তন হয়ে গিয়েছে। ওয়াকাদ ক্বালাত আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লাউ আদরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহদাসান নিসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতেন মহিলারা কি শুরু করেছে, লামানাহুন্নাল মাসাজিদ, তাহলে তিনি তাদেরকে মসজিদে আসতে বাধা দিতেন। প্রিয় দর্শক, খুব ভালো করে বুঝবেন এই বক্তব্যটা ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ 795 হিজরিতে, আজ থেকে 700 বছর আগে গিয়ে বলেছেন যে মহিলাদের জন্য ঈদগাহে যাওয়া মাকরুহ। এটা হলো ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ, ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী, সুফিয়ান সাউরি, ইবনে মুবারক, ইমাম আহমদ ইবনে হাম্বল, 5 জন ইমামের মত নকল করেছেন। এর আগে আমি আরও স্কলারদের বক্তব্য শোনালাম যারা মহিলাদেরকে প্রথমত কেউ ব্যাপকভাবে সবাইকে যাওয়ার অনুমতি দেননি, দ্বিতীয়ত যারা দিয়েছেন তারা বৃদ্ধা এবং যারা সুন্দর নন, অর্থাৎ যাদের প্রতি সাধারণত মানুষের মন আকৃষ্ট হয় না, এমন মহিলাদেরকে তাদের স্বামীর অনুমতি সাপেক্ষে সৌন্দর্য সুগন্ধি ব্যবহার না করে সুসজ্জিত না হয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন। তো এত শর্ত সাপেক্ষে যারা অনুমতি দিয়েছেন তারা দিয়েছেন শর্ত সাপেক্ষে, আর অনেকেই তো মাকরু বলেছেন। তো এই বিষয়টাকে আপনি উপেক্ষা করে যদি আপনি
এখন মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ উনি যদি ব্যাপকভাবে মানুষের সামনে ওই ফতোয়াগুলো ফোকাহে কেরামের বক্তব্যকে পাশ কাটিয়ে নিজের মন গড়া ফতোয়া দেন, তাহলে এর দ্বারা সমাজে ফিতনা সৃষ্টি হবে। তো আমার ভাইকে বলবো যে আপনি এভাবে ফতোয়া দিবেন না, বরং আপনি একটা হাদিস গবেষণা করে গভীরে যাবেন, একমুখী অধ্যয়ন এবং আংশিক অধ্যয়ন করে ফতোয়া দিবেন না, কারণ ফতোয়া অনেক কঠিন কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আজরাউকুম আলাল ফুতিয়া আজরাউকুম আলান নার, যারা না বুঝে অটোমেটিক একের পর এক ফতোয়া দিবে তারা সবার আগে জাহান্নামে যাবে। এজন্য প্রিয় দর্শক, যেহেতু বর্তমান যুগে সব রাস্তাও নিরাপদ নয়, মানুষের চরিত্রও খারাপ, মহিলাদের প্রতি এমনিই মহিলারা নানান দেওয়ার কথা বলি না, ওনারা ওনাদের ঘরে ইবাদত করুক, ঘরেই নামাজ পড়ুক। কারণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস থেকে জেনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের জন্য তাদের ঘরেই নামাজ পড়া উত্তম, তারা ঘরে নামাজ পড়লে মসজিদে নামাজ পড়ার থেকে বেশি সওয়াব পাবে। এজন্য মহিলারা ঘরেই নামাজ পড়বে, তাদের মসজিদে ঈদগাহে যাওয়ার প্রয়োজন নেই। সম্মানিত দর্শকবৃন্দ, কি বুঝলেন? তাহলে আপনি কি চান আপনার মেয়েটা এরকম নামাজের জন্য ঘর থেকে বাইরে হয়ে যাক, আর তাকে নিয়ে উত্তপ্ত করা হোক, তাকে বেটিং করা হোক, সে লাঞ্ছিত হয়ে অবদস্থ হয়ে ঘরে ফিরে আসুক, আমার মেয়েটাকে দেখে অন্য মানুষ, আমার স্ত্রীকে দেখে অন্য মানুষ স্বাদ গ্রহণ করুক, অর্থাৎ নফল করতে যে ফরজ ছুটে যাক? তবে হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে আমার বাথরুম, আমার পায়খানা, আমি রুটি দেখাবো, তোমাদের সমস্যা কি? সেটা ভিন্ন কথা। আর যদি চান যে না, আমার মেয়েটা নফল করতে যে ফরজ নষ্ট হয়ে যাবে না, তাইলে আপনার মেয়েটাকে বাড়িতেই, আপনার স্ত্রীকে বাড়িতেই নামাজ পড়তে তাদেরকে উদ্বুদ্ধ করুন। এবং যে সমস্ত ভাইরা ভিডিওটি শুনছেন, দেখছেন, আপনারা অবশ্যই মতামত কমেন্টে লিখতে ভুল করবেন না। তবে হ্যাঁ, যে সমস্ত ভাইরা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, জলদি করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো একটি ভিডিওতে।